প্রতিটা মানুষের জীবনে এমন এক সময় আসে যখন তাকে ঠিক করতে হয় সে অজুহাত বেছে নেবে নাকি নিজের স্বপ্নকে। আমি জানি সরকারি চাকরি পথটা অতটাও সহজ নয়, প্রতিযোগিতা অনেক, সিলেবাস বিশাল, আর কখনো কখনো নিজের ওপর বিশ্বাসটাও হারিয়ে যায়। তবুও আমি প্রতিদিন নিজেকে একটা কথাই বলি, আজকের কষ্টটা চিরদিন থাকবে না, কিন্তু আজ যদি হাল ছেড়ে দিই তাহলে সেই আফসোসটা অনেক দিন ধরেই থাকবে। তাই ক্লান্ত হলেও থাকবো না, ধীরে ধীরে হলেও এগিয়ে চলবই। আজ সকাল থেকে রাত পর্যন্ত আমি কী পড়ছি, কোন কোন টপিক পড়ছি, আর গ্রাম পঞ্চায়েতের জন্য কীভাবে নিজেকে মোটিভেট করছি, কীভাবে প্রস্তুতি নিচ্ছি, সবটা আজকে ব্লগে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো সকাল 6টায়। অ্যালার্ম বন্ধ করে কয়েক সেকেন্ড বিছানায় বসে ভাবছিলাম আর 5 মিনিট ঘুমালে কী বা ক্ষতি হতো। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়লো আমার মতো হাজার হাজার ছেলেমেয়েরা একই স্বপ্ন নিয়ে পড়তে বসে। পর জানলার দিকে তাকিয়ে সকালের ঠান্ডা বাতাস, পাখির ডাক আর এই নীল আকাশ, এই কয়েকটা মিনিট আমার খুবই প্রিয়, কারণ এই সময় মনটা অনেকটা শান্ত থাকে। জীবনে যতবারই হেরে যায় না কেন, প্রতিটা সকাল যেন নতুনভাবে শুরু করার আশ্বাস দেয়। সকালবেলায় অঙ্ক নিয়েই পড়তে বেশি ভালো লাগে, কারণ সকালে মাথা অনেক ফ্রেশ থাকে। প্রথমে আগের দিনের অঙ্কগুলো রিভিশন করলাম, তারপরে নতুন কিছু অঙ্ক শুরু করলাম। আমি অঙ্কতে অতটা পারদর্শী নই, ভুল করলে আগে হয়তো রেগে যেতাম, কিন্তু এখন আর সেটা অভ্যাস হয়ে গেছে। ভুল করলে ঠিক করার অভ্যাস করে নিই, ভুল হলে আবার শুরু করি, যতবার ভুল হয় ততবারই ঠিক করি। কারণ চাকরি পরীক্ষায় সফল হতে গেলে শুধুমাত্র মেধার দরকার নয়, ধৈর্যও দরকার। তাই ফলের কথা না ভেবে শুধুমাত্র কাজটাই করে যায়। ভোর 6:30 থেকে 8:30 পর্যন্ত অঙ্ক নিয়েই বসেছিলাম, অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম। গতকালের থেকে একটু ভালো করেছি, হয়তো খুব বেশি পরিবর্তন নয়, গতকালের থেকে কতটা ভালো করলাম সেটাই গুরুত্বপূর্ণ। অঙ্কটা শেষ করার পর মনে হচ্ছিল আজকের দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। তাও বারবার জানলার পাশ দিয়ে উঁকি মেরে দেখছিলাম আকাশটা, কতই ভালো লাগছিল দেখতে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। তারপর আবার বসেছি ম্যাথ নিয়ে। অনেকবার অনেকগুলো সেট ট্রাই করার পরে চেষ্টা করতে করতে কিছুটা যখন বুঝতে পারলাম হচ্ছে, তখন একটু রিল্যাক্স ফিল করলাম। তারপরে মনে হলো না, রোজ সকালবেলা অঙ্কটা নিয়ে বসাই যায়, তাহলেই আরও নিজেকে উন্নতির দিকে দেখতে পাবো। অঙ্কগুলো পুরোনো খাতায় প্র্যাকটিস করার পরে আমি ভাবলাম নতুন খাতায় আরেকবার প্র্যাকটিস করে, ফ্রেশ করে তাহলে বুঝতে সুবিধা হবে। আর আজকে আমার বাংলার চ্যাপ্টার ছিল প্রত্যয়, সন্ধিবিচ্ছেদ, সমাস, ক্রিয়া। আমি আজকে এতগুলো চ্যাপ্টার করেছি, চ্যাপ্টার বলবো না, এতগুলো কোয়েশ্চেনের আজকে নোট বানিয়েছি যাতে ওগুলো পড়তে সুবিধা হয়। আর যেহেতু আজকে শনিবার দিন একটুখানি বেশি পড়ার চেষ্টা করি। এই দিন বলতে গেলে সারাদিনই প্রচুর চাপ থাকে, বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোনটা আগে শেষ করব, কোনটা শুরু করব, কোনটা শুরু করলে ভালো হয়, কোনটা শেষ করলে ভালো হয়। একটা অন্যরকমই দিন যায় আজকের দিনটা বলতে গেলে। আমি এতটা কনফিউজ যে আমি ভাবি যে কোনটা পড়বো। যখন ইংলিশ খুলে বসি তখন ভাবি কি না, আজ ইংলিশটা করবো না, এখন ভালো লাগছে না, একটু করে করবো। এই করে 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 আমার মনে হয় ইংলিশে আমি পিছিয়ে গেছি অনেকটা পরিমাণে। তাই এখন আমি যতটা সম্ভব ইংলিশটাই আগে করি, ম্যাথের পরে ইংলিশটা আমি করার চেষ্টা করি, তারপরে বাংলা। আর জিকেটা আমি রাত্রেবেলায় দেখি। পড়তে পড়তে তো প্রায় দুপুর হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসেছি। মাঝে মাঝে হাইও উঠছিলো পড়ার মাঝে, খুব খুব ঘুমও পাচ্ছিলো, কিন্তু আমি চাই না ঘুমাতে, কারণ ঘুমালেই আমার সময় পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি সেই সময়টাকেও কাজে লাগাতে চাই। আমি বাংলায় সন্ধিবিচ্ছেদ, প্রত্যয়, সমাস, কারক ওইগুলো সব নোট বানিয়েছিলাম। সেই নোটগুলোই ভালো মতো করে একবার দেখে নিচ্ছি, পড়ছিলাম। পড়ার মাঝে মাঝে এত হাই উঠছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে শরীরটা ক্লান্ত লাগছিলো, মনে হচ্ছিলো যে পড়বো না, পড়লেই হয়তো ঘুমিয়ে পড়বো। কিন্তু আমি না ঘুমিয়ে আমি এইসব পড়া করছিলাম। আমি চাই না আমি ঘুমানোর পিছনে সময় নষ্ট করে আমি আমার পড়াটা পিছিয়ে রাখতে। তারপর পড়ার মাঝে এখানে আমি আম খাচ্ছিলাম, একটু ব্রেকে নিচ্ছিলাম। তারপরে ওই যে আবার আকাশটা আমি দেখছিলাম, সকাল থেকে আমি আকাশের পিছনেই আকাশের দিকেই তাকিয়ে থাকি, এরকম লাগছে আকাশটা এত পরিমাণে সুন্দর লাগছে আজকে। আমি খালি বারবার একটু একটু করে পড়ছি, ব্রেক নিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে, জানলার দিকে তাকিয়ে বসে রয়েছি, ভালো লাগছিলো বেশ। তারপরে খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করলাম।
দুপুরবেলায় আম খাওয়ার পরে আমি ভাবলাম যে আমি কী পরবো এখন। মানে আম খাওয়াটা জাস্ট অজুহাত মাত্র, একটুখানি ব্রেকটা নিচ্ছিলাম এর ফাঁকে ফাঁকে। যারা গ্রাম পঞ্চায়েত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এখন কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। যারা করনি তাতে রেজিস্ট্রেশনটা করে নাও। আমার তো করা হয়ে গেছে, ওই জন্য আরও প্রস্তুতির লেভেলটা আরও বেশি করে বাড়াতে হবে। হাতে একটুও সময় নেই। আমি যত যাই করছি না কেন, যত যাই পড়ি না কেন, আমি অঙ্কটা সবসময় রাখার চেষ্টা করছি। মানে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করছি। আধা ঘন্টা অঙ্ক করলে আধা ঘন্টা বাংলা পড়ে তারপরে আবার আধা ঘন্টা আমি ম্যাথ করার চেষ্টা করছি। কারণ আমার অঙ্ক নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। অঙ্কতে বেশি নাম্বার থাকবে না, অঙ্কতে মোটামুটি 10 নাম্বার থাকবে, তাও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। বিকেলবেলায় এই মেঘটা কত সুন্দর লাগছে, আর এই মেঘগুলো দেখলেই মনে পড়ে যায় যে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। আমি আজকে প্রত্যয়ের নিউ ট্রিক শিখেছি বলতে গেলে। কোনো শব্দের পরে যদি খণ্ডত্ব থাকে, মানে এই লেখার পরে যদি কোনো সময় যদি খণ্ডত্ব থাকে, তাহলে ওইটার বদলে হয়ে যাবে সত্রী, মানে তালবস্য তয়েরই, এইটা হয়ে যাবে প্রত্যয়ের ক্ষেত্রে। আজকে যত রকমের প্রত্যয় আমি সামনে পেয়েছি ততগুলোই আমি নোট করে রেখেছি পরের দিনের জন্য। আর আগের দিনের নোটগুলো তো রয়েছে, আগের দিনের সন্ধি বিচ্ছেদগুলো আমি এভাবে নোট করে রেখেছি যাতে পরপর পড়তে সুবিধা হয়, যাতে কোনো কিছু খুঁজতে না লাগে, যাতে পরপর বুঝতে পারি যে এটা খণ্ডত্বর বদলে কী এসেছে, আকার ওকারের বদলে কী এসেছে, কোন প্রত্যয় বসেছে। পড়তে পড়তে প্রায় বিকেল 4:15 এরকম বাজে। তখন আমি বসেছিলাম ম্যাথ নিয়ে, আবার ম্যাথ নিয়ে বসেছি। কারণ আমি এটাতে একদমই ভরসা পাই না। আমি মানে যতটা পরিমাণে চাই এটাকে আমি আরও বেশি বেশি করে মানে সময় দেওয়ার চেষ্টাটাই করছি। আগে যেই অঙ্কগুলোকে দূরে সরিয়ে দিয়েছি, সেই অঙ্কগুলো আজকে আমাকে নিজের কাছে টানছে, মানে পিছু টান দিচ্ছে এই অঙ্কগুলোতেই। যারা এই ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এটা হবে একটা হেল্পফুল ভিডিও। মানে আমি যতটা যা করি সারাদিনে আমার খুব সিম্পল রুটিন থাকে। আমি অতটাও কারোর মতো 12 ঘন্টা 14 ঘন্টা সোশ্যাল মিডিয়ার মতো পড়তে পারি না, কারণ অতটা আমার কাছে সম্ভব না। আমি একটু মাঝে মাঝে ব্রেক নিয়ে পড়ি, ওটাই মনে হয় আমার কাছে বেটার। যারা এখনও ভাবছে শুরু করব, প্রস্তুতি নেব, তাহলে শুরু করে ফেলো, কারণ রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, তার মানে হাতে বেশি দিন নেই। নিজের থেকে প্রস্তুতি নিতে হবে। আর পরীক্ষা মানে হলো প্রচুর প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত বেশি তোমার মানে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা পারছো কি কতটা পারছো না। মানে নিজের প্রতি সাহস বাড়বে, নিজের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে যে আমি পারবো। আত্মবিশ্বাস, ধৈর্য, সাহস আর সময়, এইগুলো থাকলেই না সমস্ত কিছু ঠিকঠাক হবেই হবে। আর একটা কথা, আমি যে 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আজকে হলো তার 4র্থ দিন। আমার আজকে 4র্থ দিনও কমপ্লিট হয়ে গেল। মানে আমি ভুলেই গেছি যে আমি পড়তে পড়তে যে আমি একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, সেটা আমি মনেই নেই। কারণ আমি পড়াটাকে এত সিরিয়াসভাবে নিয়ে নিয়েছি যে আমার কোনো কিছু মনেই নেই যে আমি একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি, যেটার ইন্ট্রো দিতে হবে বা কিচ্ছু মনে নেই আমার। মানে আমি এই অঙ্ক নিয়ে এত মানে আমার ভয় ঢুকে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, আর অনেক কিছু বুঝতে পারবে। এরপরে ভিডিওতে আমি আরও অনেক ভিডিও শেয়ার করব, অনেক হেল্পফুল ভিডিও, যাতে তোমরা বুঝতে পারো, আমিও যাতে বোঝাতে পারি, সেরকম ভিডিওই আমি শেয়ার করব। আমি জানি আমার মতো হাজার হাজার চাকরি প্রার্থী যারা বই খুলে বসে আছে, যারা শেষ চেষ্টা করে যাচ্ছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়, সমাজের কাছ থেকে মুখ উঠিয়ে বাঁচার, গর্ব করে লড়াই করার বাঁচার চেষ্টা করছে। কারোর হয়তো ঘরের সমস্যা, বা কারোর হয়তো টাকা পয়সার সমস্যা, কারোর হয়তো খুব কম সময়, তবুও সবাই একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। আমিও সেই পথেরই একজন ক্লান্ত পথিক, তাই আজ ক্লান্ত হলেও কাল আবার নতুন করে শুরু করব।
আমি চাই আজকে ভিডিও দেখে ভবিষ্যতে গিয়ে আমি কোনো সময় বলতে পারি আমি হাল ছাড়িনি। এই কথাটার অপেক্ষায় আমি রয়েছি। যদি তুমিও সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে আজকের থেকে কালকের ধাপটা আরও বড় করার চেষ্টা করো, আরও উন্নতি করার চেষ্টা করো। পড়া আজকের মতো এখানেই শেষ। আগামীকাল দেখা হবে নতুন কিছু শেখা নিয়ে, নতুন কিছু একটা স্বপ্ন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর নিয়মিত পড়ো। আর মনে রেখো, পরিশ্রম কখনো শব্দ করে না, কিন্তু তার ফল একদিন সবাইকে উত্তর দেবেই দেবে। দেখা হবে পরের স্টাডি ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।